স্নো পড়তেছে, ওয়াও। মনে হচ্ছে কি আকাশ থেকে মেঘ ধসে পড়তেছে। আমরা কতটুকু ব্লেস যে আমাদেরকে 300K পিপল ভালোবাসে, মানে আপনারা ভালোবাসেন আমাদের ফ্যামিলিটা, 300K এর ফ্যামিলি অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়াতে। আর এই যে বাবুরা স্কুল শেষ করে এখন বাসা যাচ্ছে আর স্নো নিয়েও খেলতেছে, এটা অন্যরকম একটা ফিলিংস। আর দেখেন ওয়েদারটা দেখেন, আনবিলিভেবল আনবিলিভেবল। গাছে কোনো পাতা নাই, হ্যাঁ, কিন্তু স্নো গুলো এমন ভাবে আসছে যে লাইক এটা ডেকোরেট করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি ফিনল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন আমি আছি ফিনল্যান্ডের বাসা শহরের সুবিলাতি এরিয়াতে। আর আজকে কিন্তু এখানে স্নো পড়ছে, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকেও দেখাই কেমন লাগতেছে স্নোতে এই ফিনল্যান্ডকে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চারিদিকে পুরো সাদা হয়ে আছে। এই গাড়িগুলি দেখাও, জাস্ট আনবিলিভেবল অবস্থা। মানে জাস্ট এক রাতের মধ্যে, গতকালকেও কিন্তু এখানে মানে স্নো ছিল না, এখন পুরো সব বর্ষা হয়ে গেছে। সো আমরা ভাবলাম যে আজকে আমরা এখানে হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব এবং কি আপনাদের সাথেও শেয়ার করব। সো চলেন ঘোরা যাক, দেখা যাক, সবকিছু দেখি এবং এক্সপ্লোর করি। কি বলো আন্না, হ্যাঁ, কেমন লাগতেছে? খুবই সুন্দর, অন্যরকম সৌন্দর্য। এটা অন্যরকম একটা সৌন্দর্য, আসলে আমরা এর আগে কখনো দেখি নাই একসাথে এত সৌন্দর্য। খুবই ভালো লাগতেছে, যদিও অনেক ঠান্ডা দেখতে পারতেছেন, বাট আমরা একদম পুরা প্যাক হয়ে বাইর হয়েছি। যদিও আমার জুতাটা উইন্টার শু না, বাট ইটস ওকে। খুবই ভালো লাগতেছে। আর আজকের ভিডিওটা আমরা শুধু আপনাদেরকেই বলতে চাই যে আমাদেরকে আপনারা অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়াতে প্রায় 300K পিপল আমাদেরকে ভালোবাসেন। এটা আসলে হিউজ। আমি কালকে এটা ভাবতেছিলাম যে আমরা কতটুকু ব্লেস যে আমাদেরকে 300K পিপল ভালোবাসে, মানে আপনারা ভালোবাসেন আমাদের ফ্যামিলিটা, 300K এর ফ্যামিলি অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়াতে। কেউ আবার ভুল বুঝেন না যে ফেসবুকে অথবা ইউটিউবে অথবা টিকটকে সবকিছু মিলাই আমাদেরকে 300K পিপল আমাদেরকে ভালোবাসে, আমাদের 300K এর ফ্যামিলি। সো এটা আমাদের জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা ব্লেসিং বলতে পারি এটা আমি। সো এভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট করে যান। ইনশাল্লাহ পৃথিবীর এই প্রান্তে কি হচ্ছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই প্রান্ত থেকে চলে যাব অন্য প্রান্তে, এই অঞ্চল থেকে চলে যাব অন্য অঞ্চলে, ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অ্যাডভেঞ্চার জার্নি, কোথায় যাই, কি করি না করি সবকিছু। সো চলেন আমরা দেখি অন্যদিকে কেমন। ফিনল্যান্ডে কিন্তু 4টা ঋতু আছে, মানে 4টা ঋতু, 4 রকম সৌন্দর্য, একদম মানে টোটালি ডিফারেন্ট। যেটা আমাদের দেশে আসলে বলে 6 ঋতু, কিন্তু সবকিছু মনে হয় যে শুধু শীত আর গরমই আমাদের দেশে। কিন্তু এখানে আইসা আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম 4টা ঋতুর 4টা সৌন্দর্য। আমরা দুইটা পাইছি, অটাম এবং কি উইন্টার। সো অটামে দেখছিলাম পুরা সব কালারফুল হয়ে গেছিল, আপনারা দেখছিলেন, এখন সব সাদা হয়ে গেছে দেখেন। আর ফিনল্যান্ডে কিন্তু কোনো ব্যাড ওয়েদার নাই। একটা কথা আছে না, কি ভাইয়া বলছিল আমাদের? হ্যাঁ, সো আমরা আসলে বেসিক্যালি আমাদের দেশে বৃষ্টি পড়লে বা ঝড় হইলে আমরা কি বলি, ব্যাড ওয়েদার। সো ফিনিশরা আসলে বলে যে দেয়ার ইজ নো ব্যাড ওয়েদার, অনলি ব্যাড ক্লথিং। সো আপনি যদি এখানে, ওরা বলতে চাচ্ছে যে এখানে কোনো ব্যাড ওয়েদার নাই, শুধু ক্লথটা আপনার চেঞ্জ করতে হবে, আপনার ড্রেস আপ চেঞ্জ করতে হবে। এখানে বেশি ঠান্ডা পড়তেছে, ওকে কোনো সমস্যা নাই, সেটার জন্য আপনার ক্লথ আছে, আপনি ওই ক্লথ পরলে হয়ে যাবে। জুতা আছে, জুতা পরলে হয়ে যাবে। যদি আপনার প্রপার ক্লথিং থাকে তাহলে ওয়েদার ডাজন্ট ম্যাটার, যেরকমই হোক আপনি সার্ভাইভ করতে পারবেন। সো দেখতে পারতেছেন এদিকে পুরোটা সব সাদা হয়ে গেছে। এইবার কিন্তু ফিনল্যান্ডে অনেক লেট করে কিন্তু, হ্যাঁ এবার অনেক লেট করেই কিন্তু স্নো পড়ছে। আর এটা কিন্তু আমাদের কাছে হয়তোবা অনেক কিছু যে স্নো পড়তেছে প্রথম প্রথম, তো এই জন্য হয়তো এরকম লাগতেছে, কিন্তু ওদের কাছে এটা কোনো, মানে এটা জাস্ট নর্মাল, অ্যানাদার ডে, ইটস লাইক জাস্ট অ্যানাদার ডে। সো ওকে, আমরা এখন এই যে পার্কের দিকে যাচ্ছি। এই জায়গাটা বেশি সুন্দর। হ্যাঁ, মানে আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতেছেন আমি জানি না, বাট রিয়েল লাইফে অনেক সুন্দর লাগতেছে, মানে অনেক বলতে একদম অনেক সুন্দর লাগতেছে। ওয়াও। ফসল বেশি শক্ত করবেন না, বেশি শক্ত করবেন না। হ্যাঁ, এই যে উপর থেকে আমি তো নিতেই পারতেছি না। তুমি সত্যি সত্যি মারা দিছো, আমার ভিতরে ঢুকে পড়ছে। ফসল আইসে নিতে পারতেছে না, উপর থেকে দেখেন আলাদা একটা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ও এই যে ফসল, এটা শক্ত করবেন না। মানে আমরা জানি প্রথম প্রথম ভাল লাগবে, তারপরে আর ভাল লাগবে না, বাট ইটস ওকে। আমরা আমাদের প্রথম প্রথমটা এনজয় করতেছি নাকি বেব? হ্যাঁ, অনেক ভাল লাগতেছে টু বি অনেস্ট। আনা তোমার কেমন লাগতেছে বলো? আমার তো অনেক ভালো লাগে, কারণ আমার স্নো অনেক পছন্দ।
তাই, কিন্তু ঠান্ডাটা পছন্দ না। ঠান্ডাটা পছন্দ না, হ্যাঁ কারণ আমার তো আবার ব্রিথিং এর প্রবলেম আছে, বাট এই ঠান্ডাতে কিন্তু কোনো ব্রিথিং এর কোনো প্রবলেম হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না। হ্যাঁ এটা ভালো। হ্যাঁ, সো তাই। খুবই ভালো লাগতেছে। ছোট বাচ্চারা আমাদেরকে দেখতেছে আমরা আসলে কি করতেছি। Different, কারণ ছোট বাচ্চারা এভাবেই খেলাধুলা করে যেভাবে হ্যাঁ, আমরা এখন হ্যাঁ। করতেছি। সো যাই হোক, এটা অন্যরকম একটা ফিলিংস, স্নো নিয়ে মজা করা নাকি? হ্যাঁ, অন্যরকম একটা মজা, যেহেতু আমরা ফার্স্ট আসছি, হয়তো বা এটার জন্য আমাদের কাছে অনেক কিছু হ্যাঁ, এর আগে স্পেশাল লাগতেছে। এরকম আমরা করি নাই, সো এটা আমাদের লাইফের ফার্স্ট। হ্যাঁ। তো আমাদের লাইফের ফার্স্ট যা যা আমরা ফেস করতেছি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ তো এটাও আমাদের অন্যরকম একটা ভালো লাগা। হ্যাঁ, ফয়সাল, সো এই যে আরো বেশি ভালো লাগা। ফাইনালি স্নো পড়া শুরু হয়েছে, স্নো পড়তেছে, ওয়াও। মনে হচ্ছে কি আকাশ থেকে মেঘ ধসে পড়তেছে, তাই না? আমার কাছে মনে হচ্ছে আমি কোনো এক স্বর্গ রাজ্যে চলে আসছি, আর সেই স্বর্গ রাজ্যটা হচ্ছে হোয়াইট। স্নো পড়তেছে, তুমি আমি একসাথে, আলহামদুলিল্লাহ। ওকে গাইজ, আমরা কিন্তু এখন ফেসবুকে আছি, ইউটিউবে আছি, সো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, সেম নেম ফয়সাল এন্ড আনাস ব্লগ, ইয়েস। ফেসবুকের মতোই। সো এবং কি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা এখন আমাদের টিকটকে আপনারা এখন অ্যাড হন, সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছি। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু একটু ঠান্ডাও লাগতেছে না ঠান্ডা লাগতেছে না, সত্যি কথা বলতে স্নো পড়লে ঠান্ডা লাগে না। হ্যাঁ, কিন্তু বাতাস হলে। যে বাতাসটা থাকে সেই ক্ষেত্রে আর কি ঠান্ডাটা আরো ঠান্ডাটা লাগে। হ্যাঁ। সবার কুকুর নিয়ে বের হচ্ছে, কুকুররা কিন্তু স্নোর মধ্যে স্নো পড়া দেখতে ওদের অনেক পছন্দ, ওরা খুবই এনজয় করে এটাকে, ওরা স্নোর সাথে খেলে, লাফায়। এই স্নোর মধ্য দিয়েও কিন্তু ফিনিশরা কিন্তু জগিং করতেছে, ওই যে দেখাও, জগিং করতেছে, বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে, সবাই হাঁটাহাঁটি করতেছে, মানে এটা ওদের কাছে জাস্ট লাইক নর্মাল ডে। জগিং করতেছে একজন, আমি যেটা বললাম, আর এই যে বাবুরা স্কুল শেষ করে এখন বাসায় যাচ্ছে আর স্নো নিয়েও খেলতেছে, এটা অন্যরকম একটা ফিলিংস। আর দেখেন ওয়েদারটা দেখেন, আনবিলিভেবল। চলো আমরা অন্য দিকে যাই এবার। হ্যাঁ, আমরা এবার কোন দিকে যাব? ওই দিকে যাবো। আচ্ছা চলেন। চলেন আপনাদেরকে এবার লেকের পাড়ে নিয়ে যাই, দেখি লেকের পাড়ে কি কি অবস্থা। অবস্থা? আসলে এখন যাওয়া যাবে লেকের হ্যাঁ। পাড়ে। আলো আছে, কারণ অন্ধকারে আমার ভয় লাগে। সো লেটস গো। স্কুলের বাচ্চাদের খেলার পার্ক দেখতে পারতেছেন, পুরোটা সাদা হয়ে আছে, ও বাবা, আর গাছগুলো দেখেন কি সুন্দর লাগতেছে। আর এদিক দিয়ে আমাদের আন্না যা পাচ্ছে। কেমন লাগতেছে আন্না? খুবই সুন্দর। পার্কটা পুরো সাদা হয়ে গেছে না? এই পার্কটার থেকে আমরা কিন্তু আপেল পেড়ে খেয়েছিলাম, ওই যে গাছটার থেকে। এখন গাছে পাতাও নাই, আপেলও নাই, শুধু সাদা, এই যে গাছ, শুধু স্নো আছে। গাছগুলির অবস্থা দেখছেন, পুরাই চেঞ্জ উইদিন 2 মান্থ, মানে ভাবা যায়। 2 মান্থ না, এরকমও হয়েছে যে আমরা আজকে একটা গাছে অনেক সুন্দর মানে কালারফুল পাতা দেখছি, তার পরের দিনে এসে দেখি গাছে কোনো পাতাই নাই। হ্যাঁ হ্যাঁ, সো ফিনল্যান্ড অ্যাকচুয়ালি এক এক ঋতুতে এক এক রকম সুন্দর, আর এখন হচ্ছে উইন্টার চলছে, এটা মনে হয় অন্যরকম সুন্দর। হ্যাঁ। তো আমার কাছে কিন্তু সোফার খুবই ভালো লাগতেছে, এবং কি এটার সৌন্দর্য নিজের চোখে না দেখলে কিন্তু ডিসক্রাইব করাটা কিন্তু খুবই কষ্টকর। আর আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট নিজের চোখে দেখা মনে হয় যে আল্লাহর এক টুকরা স্বর্গ দেখতেছি নিজের চোখে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ক্রিসমাস ট্রিটা দেখেন খুবই সুন্দর লাগতেছে, আর এই পাশটা দেখো সব সাদা হয়ে আছে, খুবই খুবই সুন্দর লাগতেছে। এই গাছে কোনো পাতা নাই, হ্যাঁ কিন্তু স্নো গুলো এমন ভাবে আছে যে লাইক এটা ডেকোরেট করা হয়েছে, তাই না? হ্যাঁ। খুবই সুন্দর লাগতেছে কিন্তু, আর চারিদিকটা এত সুন্দর লাগতেছে, স্নো আর স্নো, পুরোটা সাদা হয়ে গেছে, লেকটা দেখা যাচ্ছে না এখন, কুয়াশা। কুয়াশায়। সো আমরা আজকে আমাদের স্নো এক্সপ্লোরিং করা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, আমার গ্লাসটা দিবা, অনেক ঠান্ডা লাগতেছে। আর আমাদের ঠান্ডাও লেগে আসতেছে। হ্যাঁ, মানে কারণ- জমে যাচ্ছি আর কি। আমার তো ওয়াটারপ্রুফ গ্লাস না, যার কারণে স্নো ধরছে তো আমার হাত পুরো জমে গেছে। হ্যাঁ তো আর সন্ধ্যাও হয়ে আসতেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসতেছে, আর এখানে কিন্তু আজকে মাইনাস টেম্পারেচার চলতেছে। হ্যাঁ, -2 চলতেছে। হ্যাঁ, আর এখানে সন্ধ্যা হয়ে যায় 3:30টার দিকেই, এখন 3:30 বাজে, আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন খুবই সুন্দর। সো ভাবলাম এখানেই আপনাদেরকে বিদায় বলে দেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মনে রাখবেন। হ্যাঁ, আর যারা এখনো আমাদেরকে ফলো করে নাই অথবা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমাদের পেজ এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।